মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে ফার্স্ট টাইম মোমো রেসিপি ট্রাই করলাম। এখানে নেওয়া হয়েছে চিকেন, একদম মুরগির হাড় ছাড়া মাংস। এটা এখন ছোট ছোট করে কাটতে হবে, না হলে ব্লান্ডারে দেওয়া যাবে না, যেহেতু চাকু নাই। আর এখানে ব্লান্ডার করে নিব। এই যে আমাদের মুরগির মাংসর কিমা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা মোমোর জন্য ডো তৈরি করব। এখানে পরিমাণ মতো আমরা আটা নিয়েছি, দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন পানি দিয়ে সুন্দরভাবে কিন্তু এটা মাখতে হবে, যেন আটাটা একদম সফট হয়। মোমোর আটাটা কিন্তু একদম শক্ত হবে না, সফট হতে হবে। এটা এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে আমরা সবজিগুলো কেটে নিব। আমরা বাঁধাকপিগুলো একদম কুচি কুচি করে কেটে নিব। এই যে বাঁধাকপি কাটাও শেষ। এখানে কিমা মুরগির মাংসের, তারপর পেঁয়াজ ছিল, গাজর ছিল, ধনিয়া পাতা, তারপরে বাঁধাকপি, তারপর ছিল হচ্ছে পেঁয়াজের ফুলকা, তারপর মরিচ আর চিকেন। এগুলো সুন্দরভাবে এখন আমরা মিক্সড করে নেব একটার পর একটা দিয়ে। আর সবজিগুলো কিন্তু একদম ঝুরি ঝুরি কুচি কুচি করে কাটতে হবে, না হলে কিন্তু একদম ভালো লাগবে না। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস। এখানে 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছিলাম। আর এটা সুন্দরভাবে এখন মেখে নিব। আর সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই একটু বুঝে শুনে দিতে হবে। তারপর ওখানে আমরা আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছিলাম। আর এই তেলটা কিন্তু একদম গরম করে দিতে হবে, একটু ভালোভাবে গরম করে মিক্সড করতে হবে। তারপর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। তো আমাদের পুরটাও কিন্তু একদম এখন রেডি হয়ে গেছে। এই যে একদম রেডি। অনেকে কিন্তু মনে করে যে মোমোর এই চিকেনটা একদম কাঁচা থাকে, আসলে তা না। এটা বয়েল করার পর কিন্তু সুন্দর মতো বয়েল হয়ে যায়। আর আটাটা কিন্তু একদম 1 ঘন্টা রেস্টে ছিল, এখন আটাটা অনেক সুন্দর সফট হয়েছে। এটা এখন আর একটু হাত দিয়ে মধে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমার নানিকে বেলতে দিয়েছিলাম, সুন্দরভাবে নানি বেলে দিয়েছে। এখন আমরা পরিমাণ মতো চিকেনের পুরটা দিব, দিয়ে কিন্তু সুন্দরভাবে শেপ দিব। যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, একদম ভালো হবে না। আসলে একটা জিনিস ট্রাই করতে করতেই সুন্দর হয়। আজকে ফার্স্ট টাইম বানালাম, ইনশাআল্লাহ এরপরে যখন বানাবো এর থেকেও সুন্দর হবে। তাও ফার্স্ট টাইম হিসেবে যে এত মজা হবে আমি ভাবতেই পারিনি। এখন তো আমি ভয়েস দিচ্ছি, আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। সুন্দরভাবে মোমোর শেপটা দিয়ে নিচ্ছিলাম। পারি না, আমার কাছে এই শেপটাই একটু সহজ মনে হয়েছে। এই যে আমাদের হচ্ছে মোমো তৈরি, আমরা একটু বিভিন্নভাবে বানাচ্ছিলাম। এটা একদম মানে ঢেপসে গেছে। যাই হোক, এখন বয়েল করার পালা। আপনারা যারা ফার্স্ট টাইম মোমো বানাবেন, এখানে কিন্তু একটু তেল দিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মোমোটা উঠে আসবে। আমাদের মোমো কিন্তু হয়েই গেছে, এখন খাওয়ার পালা। এখন খাবো সবাই মিলে। আর সস আমরা একটু অন্য হচ্ছে ইয়াতে রাখছিলাম। এখানে মোমো দেখে আমার এখনই খেতে মন চাচ্ছে। তো সবাইকে মোমো খাওয়ার দাওয়াত রইল। নেক্সট টাইম আবার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।